মুহূর্তে রাজ্যের আবাস প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই নবান্নের তরফে সম্পূর্ণ নতুন ঘোষণা করে দেওয়া হলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, নির্দিষ্ট সময়ের আগে জুন মাসে 2025 সালের জুন মাসে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের সরকারের। তবে সেই সময়ের পরিবর্তে এবার অগ্রিম টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ সময়ের আগেই আবাস প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। তাহলে কবে থেকে সেই টাকা দেওয়া হচ্ছে? দিন কয়েকের মধ্যেই আপনাদের ব্যাংকে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির পর 60,000 টাকা ক্রেডিট হচ্ছে। কবে থেকে আপনাদের ব্যাংকে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ক্রেডিট হচ্ছে আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। যেমন 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার সময় এগিয়ে আনা হয়েছে, তেমনি আবার PWL লিস্টের উপভোক্তাদের 2025 সালে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কথা ছিল, তাদেরও টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই এগিয়ে আনা হয়েছে। মোট কথা, আবাস প্রকল্পের সমস্ত উপভোক্তাদের টাকা দেওয়ার সময়সীমা এগিয়ে আনা হয়েছে। PWL লিস্টের উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় এগিয়ে আনা হয়েছে, অন্যদিকে আবার 12 লক্ষ উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময়সীমা জুন মাসের পরিবর্তে আগেই দেওয়া হচ্ছে। কবে টাকা দেওয়া হচ্ছে সমস্ত আপডেট আজকে এক ভিডিওতে। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা একেবারে সোজাসুজি যে আপডেট ইতিমধ্যে নবান্নের তরফে দেওয়া হয়েছে সেই আপডেট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন, নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের সরকার। প্রশাসনিক সূত্রে খবর, সেই কারণে বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে। রাজ্যে চলিত পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে বলে ইতিমধ্যেই খবর। আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। তার সূত্র ধরেই ইতিমধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছেন খোদ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রশাসনিক সূত্রের বক্তব্য, জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের, কিন্তু এখন মে মাসের শেষ সপ্তাহের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের ঘোষণা মোতাবেক আবাস প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা ভেবেছিল নবান্ন, কিন্তু এখন মে মাসের শেষ সপ্তাহের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন। বুঝতেই পারছেন, মে মাসের মধ্যেই আবাস প্রকল্পের 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠাবে এবার নবান্ন। পাশাপাশি PWL লিস্টে থাকা উপভোক্তাদের কবে তাহলে টাকা দেওয়া হবে? যেহেতু 12 লক্ষ চূড়ান্ত তালিকা বা মূল তালিকায় থাকা উপভোক্তাদের টাকা আগেই দেওয়া হচ্ছে, সময়সীমা এগিয়ে আনা হলো, জুন মাসের পরিবর্তে মে মাসে টাকা দেওয়া হচ্ছে। কাজেই যে সকল উপভোক্তাদের PWL লিস্টে নাম এসেছে, অপেক্ষারতমান তালিকায় নাম এসেছে, তাদের টাকা কবে দেওয়া হবে সে প্রসঙ্গেও আপডেট দেওয়া হয়েছে। জেনে নিন আজকে এই ভিডিও থেকে। দেখুন, এই আপডেটেই লেখা হয়েছে, তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে। বিশ্লেষকদের একাংশের অনুমান, বর্তমানে ওয়াকফ আন্দোলন ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা ঠেকাতে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে জেলা প্রশাসনিক কর্তাদের বেশিরভাগকেই। এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে বলে ইতিমধ্যেই খবর। তবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, উত্তরবঙ্গে এই সময়টায় কিছু চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন, ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে। আবার ঈদের কারণেও কিছুদিন সেই কাজ করা যায়নি। সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি, এখনো 3 থেকে 4% কাজ বাকি রয়েছে, সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন। সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে, দুটি দফায় মোট 1,20,000 টাকা করে দেওয়ার কথা 12 লক্ষ আবাস উপভোক্তাকে। 11 লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং 1 লক্ষ বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তা। 11 লক্ষ কোন 11 লক্ষ উপভোক্তা? 2022 সালে কেন্দ্রের সরকারের পোর্টালে সেনশন লিস্টে থাকা 11 লক্ষ উপভোক্তা এবং বর্তমানে কিছুদিন আগে বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 1 লক্ষ উপভোক্তাকে সেই মূল তালিকায় ইনক্লুড করে মোট 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা করে মোট প্রায় 7,200 কোটি টাকা গত আর্থিক বছরেই অর্থাৎ 2024-25-এ দিয়ে দিয়েছে রাজ্য। বাকি আরো 7,200 কোটি টাকা দেওয়ার কাজ হবে। অর্থাৎ যেহেতু প্রথম পর্যায়ে টাকা দিতে 7,200 কোটি টাকা লেগেছে, ঠিক একই পরিমাণ টাকা লাগবে দ্বিতীয় কিস্তির টাকা দিতে, অর্থাৎ আরো কিন্তু 7,200 কোটি টাকা লাগবে এই 12 লক্ষ উপভোক্তাকে টাকা দিতে, দ্বিতীয় কিস্তির টাকা দিতে। তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাণ কাজ শেষ করে ফেলার কথাও ইতিমধ্যে উপভোক্তাদের জানানো হয়েছে আধিকারিকদের তরফে। পঞ্চায়েত মন্ত্রীর কথায়, খুব অল্প সংখ্যায় হলেও যাদের বাড়ি তৈরির গতি স্লট, অর্থাৎ 4 থেকে 5% উপভোক্তার যে বাড়ি তৈরির কাজ এখনো লিঙ্টার পর্যন্ত হয়নি,
তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজেই গতি বাড়াবে। ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা যাবে। মে মাসের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা চলছে বলে ইতিমধ্যেই খবর। তো এখানে স্পষ্ট দেখতে পারলেন আবাস প্রকল্পের ইতিমধ্যে 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ছিল যে জুন মাসে, সেই টাকা এখন আগেই দেওয়া হবে, মে মাসেই টাকা দেওয়া হবে। এবং যারা এখনো পর্যন্ত বাড়ির কাজ মোটামুটি সারতে পারেননি তারা খুব শীঘ্রই বাড়ির কাজ সেরে নেবে। বাড়ি নির্মাণের কাজে যাতে গতি আসে সেই উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে আবারও অগ্রিম অর্থাৎ সময়ের আগেই কিন্তু টাকা দিয়ে দেওয়া হচ্ছে উপভোক্তাদের। তাছাড়াও এখানে আরো একটি প্রসঙ্গ উঠে আসছে, পিডব্লিউএল লিস্টে থাকা প্রায় 16 লক্ষ উপভোক্তাকে রাজ্যের সরকার যে ঘোষণা করেছিল যে ডিসেম্বর মাসে 2025 সালের ডিসেম্বর মাসে 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। বর্তমানে যেহেতু 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় এগিয়ে এনে মে মাসে টাকা দেওয়া হচ্ছে, তাহলে কি পিডব্লিউএল লিস্টের থাকা উপভোক্তাদের টাকা ডিসেম্বরের বদলে এগিয়ে আনা হবে সময়? তো দেখুন ইতিমধ্যে যে খবর সেই খবর মোতাবেক জানা যাচ্ছে বর্তমানে 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময়সীমায় এগিয়ে আনা হয়েছে। পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের সম্পর্কে কোনো রকম এখনো পর্যন্ত আপডেট দেওয়া হয়নি, তবে যেটা জানা যাচ্ছে হয়তো তাদেরও টাকা আগেই দেওয়া হবে, অর্থাৎ সময়ের আগে তাদেরও টাকা দেওয়া হতে পারে বলে এমনটাই খবর। তবে এই প্রসঙ্গে পরবর্তী যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানানোর চেষ্টা করব। যারা যারা এমআরএইচ এডুকেশন চ্যানেলে নতুন দর্শক এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আসলে আমরা আপনাদের জন্য যখনই ভিডিও ক্রিয়েট করে আপলোড করব যাতে করে আপনাদের কাছে সেই ভিডিওগুলি পৌঁছে যায়। যাই হোক, যারা চ্যানেলে নতুন এসেছেন একটাই কথা বলে থাকবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে